আমরা অনেকেই আজকাল নর্থ বেঙ্গল বাই রোড যাই, মানে নিজেদের গাড়ি, বাস অথবা বাইকে করে। কিন্তু মুর্শিদাবাদের এখনের অবস্থা আমরা সবাই জানি। ওয়াকআপ বিলের প্রতিবাদে রাস্তা অবরোধ হচ্ছে, যানবাহন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুট হচ্ছে দোকানপাট, মানুষকে খুনও করা হচ্ছে, বন্ধ করে রাখা হয়েছে ওখানকার ইন্টারনেট কানেকশনও। তাই বর্তমান পরিস্থিতিতে যারা প্ল্যান করছেন বাই রোড নর্থ বেঙ্গল যাবেন, তারা স্বভাবতই টেনশনে আছেন। আমরা গত 15ই এপ্রিল NH-12 ধরে নর্থ বেঙ্গল থেকে আমাদের বাড়ি ফিরি। NH-12 এখন কি অবস্থা তা শেয়ার করলাম আপনাদের সাথে এই ভিডিওতে। আজকে 15 এপ্রিল, আর আপনারা জানেন এই রোডে ইস্যু চলছে। তো দেখাচ্ছি এখন কোথায় কতটা কি প্রবলেম হয় কি হয় না আমাদের। আমরা 5টার সময় বেরিয়েছি ডুয়ার্স থেকে, এখন বাজে 11টা। তো রাস্তায় কি কন্ডিশন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন মালদা বাইপাস ক্রস করছি। রাস্তা এখনো অবধি ঠিকঠাকই আছে, এইদিকে কোনো ইস্যু নেই। রাস্তায় বিশেষ কিছু চোখে না পড়লেও রাস্তাঘাট কিন্তু স্বাভাবিকের থেকে একটু ফাঁকাই ছিল। ডান দিকে মালদা সিটি ঢুকে যাচ্ছে, আমরা এখন মালদা বাইপাস হয়ে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। অনেকগুলো পুলিশের জিপ দাঁড়িয়ে আছে, সামনেও একটা দেখতে পাচ্ছেন। সারা রাস্তাতে এরকম পুলিশের জিপ অনেক দেখা যাচ্ছে, কিন্তু রাস্তায় কোনো ইস্যু তো দেখছি না। তবে রাস্তাঘাট ফাঁকা, আর রাস্তার দুধারে যে ধাবাগুলো ওগুলো কিন্তু বন্ধ। এবার এটা নর্মালি বন্ধ নাকি এই ইস্যুর জন্য বন্ধ সেটা আমার ঠিক জানা নেই। তবে রাস্তায় কোনো ইস্যু নেই, কিন্তু রাস্তা বেশ ফাঁকা, আর 4-5টা পুলিশের গাড়ি দেখলাম জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। সুজাপুর মৌসামপুর অবধি আমরা চলে এসেছি। এখানে রাস্তায় কোনো কিছুই পাইনি, কোনো অসুবিধাই হয়নি আসতে। শুধু রাস্তায় কতগুলো পুলিশের জিপ দেখেছি, আর রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। এখন 11টা 20 বাজে। কালিয়াচকের সামনে সিচুয়েশন ছিল একদম নর্মাল। ক্রস করছি 5th টোল প্লাজা, 18th মাইল টোল প্লাজা বা বৈষ্ণবগড় টোল প্লাজা। আমরা এবার ঢুকছি ফারাক্কা ব্যারেজে। ফারাক্কা ব্যারেজ ঢোকার আগে যেটা ধুলিয়ান মোড়টা রয়েছে, ডান দিকে অ্যারো দিয়ে ধুলিয়ান লেখা, সেই জায়গায় কিন্তু বেশ অনেকগুলো পুলিশ দেখলাম হেলমেট পরা, এবং কিছু লোকাল লোকজনও সাথে ছিল। ফারাক্কার ব্যারেজে ওঠার পর থেকে কিন্তু নেটওয়ার্ক চলে গেল ফোনের। এই জায়গায় প্রবাবলি নেটওয়ার্ক বন্ধ করা আছে, নেট বন্ধ করা আছে। ফারাক্কা ব্যারেজ পার করার পরে আমরা 10 কিলোমিটার মতন চলে এসেছি। এখনও কোনো রকম কিছু ইস্যু নেই। NH-12 পুরো ক্লিয়ার, একদম ঠিকঠাকভাবে যেতে পারবেন আপনারা। কোনো ইস্যুই এখনো অবধি দেখতে পাইনি। আজকের দিনে 6th টোল প্লাজায় চলে এসেছি, কিশোরপুর চান্দেন মোড় টোল প্লাজা। চাঁদেরপুর টোল প্লাজা অবধি কিন্তু কোনো রকম কোনো প্রবলেম নেই। NH-12 পুরো ক্লিয়ার, কোনো রকম কোনো হ্যাসেল নেই। আমরা এখন আহিরন ঢুকে গেছি। আমরা এখন ক্রস করছি আহিরন ব্রিজ। এখানেই প্রথম দিন থেকে ঝামেলা শুরু হয়েছিল। তো
তো আজকে তো কিছু নেই, এখনো অবধি তো কিচ্ছু দেখতে পাইনি। রোড ক্লিয়ার, গাড়ি চলছে ঠিকঠাক। রঘুনাথগঞ্জ পেরোনোর সময় কড়া নিরাপত্তা চোখে পড়েছিল, তবে কোনো সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি। চলে এসছে আমাদের 7th টোল প্লাজা, আজকে শিবপুর টোল প্লাজা। বহরমপুর বাইপাস আমরা ক্রস করছি, আর এখানে কিন্তু কিছু পুলিশ মোতায়েন করা রয়েছে, কিন্তু কোনো ইস্যু নেই। এখন আমরা ক্রস করছি পলাশী। আর পলাশির মোড়ে কিন্তু অনেক পুলিশ, বিএসএফ জওয়ান সব দাঁড়িয়ে ছিল, দেখলাম 2-3টে গাড়িও দাঁড়িয়ে রয়েছে পুলিশের। জানি না পলাশিতে আবার নতুন করে কিছু ইস্যু হয়েছে কিনা, কিন্তু রাস্তায় তো কিছুই নেই, পুলিশ প্রচুর রয়েছে NH-12-এ। এখন টাইম হচ্ছে 3:52, আর আমরা ক্রস করছি আমাদের 8 টোল প্লাজা, শালি বামনডাঙ্গা টোল প্লাজা। মেনলি এই স্টেজটুকুতে প্রবলেম ছিল যতটা দেখালাম, বাকি তো ঠিকই আছে। তো কোনোখানেই কোনো রকম ইস্যু নেই, আর যেখানেও ইস্যু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় সেখানে অলরেডি জওয়ানরা রয়েছে বা পুলিশরা রয়েছে, তো কোনোটাতেই কোনো প্রবলেম হবে না। আপনারা আরামসে বেরিয়ে পড়তে পারেন, ঘুরে আসতে পারেন নর্থ বেঙ্গল। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। একটা ছোট ভিডিও ছিল শুধু আপনাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য।